প্রায় 8 বছর যাবৎ নাম নদী বন্ধ ছিল। দীর্ঘদিন পর যখন নাম নদী হঠাৎ করে খোলা হয়েছে, তখন এই জেলেপল্লিতে একটা ঈদের মতো একটা খুশির আমেজ বয়েছে। একটা সমস্যা হয়েছে আপনার, এটা এই ডিসি সাহেব ডিসি স্যার একটা সময় নির্ধারণ করে দিয়েছে আপনার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ওই সময়টাতে যদি এই জাল বসানোর জন্য যাই, তো কিছু সমস্যার সৃষ্টি হয়। আপনার মনে করেন যে এই জালগুলা এই জোয়ার ভাটার উপর নির্ধারণ করে, তো মনে করেন যে এই কিছু সময় এই জোয়ার হতে আপনার এই সকাল 5টা বেজে গেছে, কিন্তু আমাদের সময় দিয়েছে 8টায়। স্রোত যখন স্থির থাকে তখন ওই জালগুলো বসানো যায়। স্রোত যখন চালু হয়ে যাবে, একদম স্পিড হয়ে যাবে, সেই সময় মনে করেন যে 8টা বেজে গেছে বা 7টা বেজে গেছে, কিন্তু আমাদের সময় দিয়েছে 8টায়। ওই সময় আর জাল বসানো যাবে না। এই স্রোত যখন আবার স্থির হবে, প্রায় 10টা-11টা বেজে যাবে, তখন বসানো যাবে। আবার মনে করেন যে বাটা হয়ে গেছে, এই বাটার সময় মনে করেন যে আমাদের সময় নির্ধারিত করে দিছে আপনার 4টা পর্যন্ত। ওই বাটাটা স্থির হইতে সময় লেগেছে আমাদের মনে করেন যে 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত বিকাল। তাহলে জালগুলো নিয়ে আসতে এই বাটা স্থির হওয়া পর্যন্ত ওইখানে অপেক্ষা করতে হবে। বেশি খুশি লাগে এখন, একবেলা হাইলে একবেলা হাইনে পাইতাম আগে 6-7 বছর আর বেশি কষ্ট পাইলাম। এখন নাম নদী খুলে দিবে, তো আমার খুশি নেই। খুশি আল্লাহ দিলা, ইনশাআল্লাহ খুশি। আরা দীর্ঘদিন নাবদরিয়া 7 বছর 9 মাস বন্ধ হচ্ছিল। বন্ধ হওয়ার কারণে আরারে 8টার থেকে 4টা পর্যন্ত কুলি দেওয়ানোর কারণে আমরা খুব খুশি হইলাম। কিন্তু দেখি দে পানির সুলুকর কারণে আরাল্লা সমস্যা হয়ে গিয়ে তার বিনিময়ে আর যেহেতু প্রশাসনে গজ্জে বালাই, কিন্তু বালাই করানোর কারণে কিন্তু আর তো জোয়ার বাড়ালের সমস্যা হয়ে গিয়ে জাল ইন বড়ানো সম্ভব ন। বড় জাল দীর্ঘ 2017 সালের পর থেকে দীর্ঘদিন বন্ধ থাকার পরে গত পরশুদিন নাফ নদী খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, নাফ নদীর একটি নির্দিষ্ট অংশ শাহপুরীর দ্বীপ থেকে ঘাট পর্যন্ত, জেটি ঘাট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। বাকি অংশগুলো এখনও খোলা হয়নি এবং এটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। 8টা থেকে 4টা নিবন্ধিত জেলেরাই বাংলাদেশ জলসীমায় মাছ ধরতে পারবে। এই ক্ষেত্রে সরকার প্রাথমিকভাবে 3 মাসের জন্য সাময়িকভাবে এটি খুলেছে। যদি 3 মাস পর আমরা অনুধাবন করি যে এটি খোলার পরে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমরা ধাপে পরবর্তী ধাপে আমরা বাকি অংশগুলো খুলে দেবে, এই বিষয়ে আমরা একমত হয়েছি। বর্তমানে নীলা এবং ওয়াইকং জেলেদের প্রতিনিধিগণ তারা আন্দোলনে আছেন, তারা আমার সাথে দেখা করেছেন এই বিষয়ে, যে তাদের জীবনযাপন বা জীবিকার জন্য সেই জায়গায় খুলে দেওয়া প্রয়োজন। এই বিষয়টি আমি জেলা প্রশাসক এবং এখানে কমান্ডিং অফিসার বিজিবিকে জানিয়েছি। আমরা খুব শীঘ্রই একসাথে বসে পরবর্তী ধাপটি ত্বরান্বিত করার ব্যাপারে সকলে চেষ্টা করব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মূলত আমরা আমাদের টার্গেট ছিল ডে লাইটের ভিতরে ফিরে আসা, অন্ধকার সময় না যাওয়াটা। সেই ক্ষেত্রে যদি জোয়ার ভাটার ক্ষেত্রে প্রবলেম হয়, আপনি বলেছেন, আমরা জানলাম বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করতে পারা যায় কিনা, এটাই আমরা প্রস্তাব রাখবো যে অন্তত ডে লাইট টাইমটাতে যদি তারা মাছ ধরতে পারে, আমরা সেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিবেচনায় আনার চেষ্টা করছি।